হ্যালো জি 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 ভাই, হ্যালো আপনার জি ওখানে maybe একটু ভুল হয়েছে। হ্যাঁ লাস্টের দিকে মনে হয় আসে নাই লেখা আমি তো দেখলাম ওইটার জন্য না, আপনি যেখানে কোশ্চেন গুলা লিখতেছেন না, ওখানে কোশ্চেন হবে না, কোশ্চেনের পাঁচটা ডিসক্রিপশন যখন লিখছি না, ডিসক্রিপশনের নিচে কোশ্চেনের অপশন ছিল। আর ওইটা যেটা ছিল ওইটা হচ্ছে আপনি ভাইয়ের কাছে কি চাচ্ছেন কাজ শুরু করার জন্য। হ্যাঁ সেই ওইটা জন্য আমি একটু কনফিউজ হইতেছি এটা তো কোয়েশ্চেন না এটা তো হচ্ছে আমি বাইরের কাছে ওইখানে কি কি আপনি লাগবে ওইখানে জাস্ট এতটুকু লিখলেই হবে, ফুল ডিটেইলস অ্যাবাউট ইওর প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ আর কোয়েশ্চেনটা কি আগের পেজে নাকি পরের পেজে জি জি, আগের পেজে। আগের পেজে আমি ওই যে পরেরটাই চলে আসছে এই জন্য আমি বলতেছিলাম যে এখানে তো আমাকে যে বলতেছে যে ওর ডাইমেনশন বা ছবি টবি কি লাগবে না লাগবে বা কোন সাইজের কি এগুলো আর কি এইটাই। বা কাজটা আর কি আমি বুঝছি কিভাবে, কারণ কোশ্চেনের পার্টে আপনার কোশ্চেন লেখার পরে ওই অ্যান্সার লেখার জন্য আলাদা একটা বক্স দেয়, যেটা আলাদা এটা স্পেস দেয় না। থাকার কথা হ্যাঁ এখানে তো সব জি, জি। একই হয়ে যাচ্ছে সব আর একই আমি ফোল্ড ভাবলাম যে সেটাই এই স্যার নাই শেয়ার স্ক্রিনের অপশনটা মনে অফ নতুন করে শুরু হলে ওগুলো এখন হবে। হ্যাঁ এখন হবে এই যেটা হ্যাঁ এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা আর এখানে ইউ ক্যান সিম পর্যন্ত আসছে আর কি লাস্টে হ্যাঁ এই যে এরপর আর নাই এটা পুরোটা একটু কাইটা বেশি দেন। হয়ে যায় না? হ্যাঁ এটা না কাইটা এখানে দেন হচ্ছে পুরোটা। এটা তো লাগবে না এটা তো এখানে আসবে না আসলে আসলে এখানে না, লাগবে এটা আগের পেজে। আই নিড ইয়োর নিড ফুল ডিটেলস এ ফুল ডিটেইলস অ্যাবাউট ইওর প্রজেক্ট, এটা অ্যাবাউট দিলেই ইয়োর হবে। প্রজেক্ট শেষ এটাই ঠিক আছে না এটা অ্যাড করলাম আর এর আগেরটাই হচ্ছে ব্যাকে যেতে হবে এখন এটা নিচে কোশ্চেন গুলো। এই যে frequently asked question এইখানে এখানে একটা করে কোশ্চেন কপি করবেন আর কোশ্চেনের নিচে অ্যান্সার গুলো কপি করে বসাই দিবেন। এর বসায় দিতে নিচে হবে হলো answer গুলো, নিচের বক্সে। চ্যাট বক্সে গিয়ে শুধু কোশ্চেন টুকু, ও এটা তো একবারে পাঠাইছি আমি এর জন্য। হ্যাঁ না এখন আবার নাই তো এখন নাই এখন তো চলে গেছে এরকম করলে তো সময় লাগবে, আমি কি একটা একটা করে পাঠাবো? হ্যাঁ পাঠাইতে পারেন কোশ্চেন যত কম দেওয়া যায়, এক লাইনে বেশি দিলে মানে আইটেম যত কমানো যায় ততই ভালো। হুম। খুব বেশি দিলে অনেকে পড়তে চায় না। আমাদের উচিত তো সবসময় কম দেওয়া। আচ্ছা, আমি মেইন কোশ্চেন গুলো দিচ্ছি। হ্যাঁ, মানে প্রথম দিকের কোয়েশ্চেনটা থাকলেই হলো আর কি হ্যাঁ এই যে এটা লেখেন, যেগুলো আর কি দরকার ওইগুলোই দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে অ্যাড হয়ে গেল শেষ তারপরে আরো দিতে চলে আরো না হ্যাঁ, আরো এইখানে আপনি এই যে কমে কি বলে চ্যাটে ঢুকেন, এটাও চ্যাটে করলে চ্যাটে ঢুকে সময় লাগবে। আমি একটা একটা করে পাঠাচ্ছি, ওইটা লেখেন, আমি চ্যাট মেইন গুলো বক্সে পাঠাচ্ছি। একটা একটা করে পাঠাচ্ছে। জি জি, এটাই এখন সেকেন্ড শুধু মেইন কোয়েশ্চেন গুলো পাঠাবো, সবগুলো নেওয়ার দরকার নেই। জি জি What if your requirement is not listed in my list? I will send you না, অনেক an কোশ্চেন দেওয়া যায়, ওগুলো দরকার নেই। মেইন মেইন কিছু উনি দিচ্ছে ওগুলো দেন। ঠিক আছে দেখি তো আর কি দিছে কোয়েশ্চেন লিস্টেড ইন মাই সার্ভিসেস এটাই তো না ইউ ক্যান সিম্পলি কন্টাক্ট এটা বাস এই তিনটা কোয়েশ্চেন করলেই এনাফ মনে হয় আর তো দরকার নেই বাল্ক ইমেজের জন্য একটা দেওয়া দরকার মেবি। বেশি পরিমাণে না? এটা হলো একটা কোয়েশ্চেন গেল মানে তিনটা কোয়েশ্চেন গেল হ্যাঁ মানে একটা হচ্ছে বায়ার আসলে কি definite পাবে সেটা বায়ারকে কোশ্চেন আহ, অ্যান্সারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। এটাই হচ্ছে এই সেশনের এফএকিউ এর উদ্দেশ্য। আর কিছু লাগবে না, এটা লাস্টে মনে হয় দিচ্ছে বাল্ক ইমেজের জন্য।
হ্যাঁ মানে আচ্ছা, বেশি তাহলে করে তো হয়ে গেল। যদি করি তাহলে কি রেট সাশ্রয়ী তাহলে হবে তো না। হ্যাঁ এই চারটা আচ্ছা দিলেই হবে, বাল্ক ইমেজেরটা দেন তাহলেই হবে, আর লাগবে না। আচ্ছা আচ্ছা কি মোবাইল দিয়ে কোনো কাজ নাই ঘুমা। অফার বাল্ক ইমেজ, হ্যাঁ এটা একটা দিয়ে দিই, এটা দিলে শেষ, আর তো দরকার পড়তেছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, না হয়ে গেছে, শেষ, আর তো দরকার নেই। এখন সেভ এন্ড কন্টিনিউ। 7 কন্টিনিউ। ওকে, এটা তো হয়ে গেছে, এটা তো করে হ্যাঁ দিছি হয়ে যে আই গেছে। নিড 7 ডিটেইলস অ্যাবাউট ইওর প্রজেক্ট, হ্যাঁ আর কিছু দরকার নেই। হ্যাঁ এই তো চেঞ্জেস সেভড, হাউ টু গেট দ্য মোস্ট। এখন ইমেজ চাবে, ইমেজ ইমেজ চাবি, ইমেজ তো নাই। ইমেজ ডামি কি ইমেজ পরে দেন আপলোড পরে করে, edit করে দেন। পরে আপলোড করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ না এখন আপলোড করতে হবে, পরে রিমুভ চেঞ্জ করলে হবে। আচ্ছা আচ্ছা, এখন কি করব তাহলে? এখন এখন তো যে কোনো ছবি তো নাই। হ্যাঁ অর্থাৎ এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, ওই যে আফটার আর হ্যাঁ বিফোর, তার মানে ইমেজ চেঞ্জ করার আগে এরকম এটা পাশাপাশি দিয়ে একটা ইমেজ করতে হবে, সেটাই হচ্ছে। মানে এই জায়গায় দিতে হবে, এই জায়গায় দিতে হবে দুইটা না? হ্যাঁ 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 এখানে এই যে ব্রাউজ, এই যে এখানে, হ্যাঁ ব্রাউজ, এখানেই হচ্ছে একটা দিব এখনকার, পরে আফটারটা এটা। না 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 সেটা না, একটা ইমেজের মধ্যেই আফটার বিফোর ও থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝছি, ভাগ হয়ে যাবে, বুঝতে পারছি, একই ইমেজের মধ্যে দুইটা জিনিসই থাকবে। আমি একটু কিন্তু একটা ওরকম করে তো ছবি দেখাচ্ছি, আবার আমি জাস্ট একটা ইমেজ করে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার অফ করে ই করে এখানে। দিব, অফ করতেছি, জি। এখানে 550 বাই 370, এটা হচ্ছে ওটার স্ট্যান্ডার্ড মাপ, রেজলিউশন 300 বা 120 মিনিমাম নেওয়া উচিত। এই হচ্ছে আমার ওটার মাপ। এখন কোন পিকচারটা কাজ করব সেটা হচ্ছে ব্যাপার, একটা পিকচার নেই, পিকচার এডিটিং এর জন্য কিছু পিকচার রাখা উচিত। বারবার এই যে মাপটা কি বললেন? এটা মনে রাখতে হবে না মাপগুলা? হ্যাঁ গুগলে সার্চ দিলেই পাওয়া যায়, কম বেশি হলে। আচ্ছা এই যে একটা মানে ইমেজ, কি, গিগের মাপ কি আলাদা এই গুগলে পাওয়া যায়? ওটা হ্যাঁ ওটা লিখলেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, গিগের মাপ, ওকে ওকে। গিগের গ্যালারির যে পিকচার সেটার মাপটা, আচ্ছা এই যে এখানে এটা যদি কপি করে নেই, একটা আমি হাইড করে দিলাম,
আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা চেঞ্জ করা। আর ব্যাকগ্রাউন্ডকে আমরা এই লেয়ারটা রাখবোই না। প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা রাখবো না, মানে ব্যাকগ্রাউন্ডেরটা না। ব্যাকগ্রাউন্ড রাখবো না এই কারণে যে আমরা বোঝাতে চাই যে পিছনে এই যে এখানে একটাই ব্যাকগ্রাউন্ড আছে, একটাই নাই। হ্যাঁ, এই জিনিসটা বোঝানোর জন্য তা আমরা এখানে ইচ্ছা করলে একটা ইয়ে দিতে পারি যে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অপশন আছে না, চেঞ্জ না দিয়ে সবচেয়ে রিমুভটা দিলে ভালো। সেক্ষেত্রে এখানে যদি ছবিটা সেভ করি, এটা গিগে আপলোড দিলে পিছনে কিন্তু সাদা দেখাবে, কিন্তু আমরা সাদা না দেখানোর জন্য এরকম আমরা গুগলে সার্চ দেবো যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে একটা ইমেজ আমি ইয়ে করে দেখাচ্ছি। এই ধরনের ইমেজ গুগল থেকে নিয়ে আসবো, কপি ধরবে না। ধরবে না, কপিরাইট ধরবে না। না, এটা তো পিছনে এডিটিং ইউজ করব, ধরবে না। এই যে এটা ও আচ্ছা, এটা রাস্টারাইজ লেয়ার করব আর এটাকে সবার পিছনে দিয়ে দেব। এবার এখানে লিখে দেব। হ্যালো স্যার, আমরা পিকচার রেস্টোরাইজ কেন করি? হ্যাঁ, আমরা রেস্টোরাইজ কেন করি এটা রাস্টারাইজ প্রশ্ন করে ছিল হচ্ছে আমরা ওটাকে পরিপূর্ণ লেয়ার করে নিই, আর প্রথম যেটা নিয়ে আসি ওটা একটা অবজেক্ট হিসেবে থাকে। আমরা অবজেক্টে কাজ করব হচ্ছে ইলাস্ট্রেটর, আর ফটোশপে সবসময় চাই এটা একটা লেয়ার হিসেবে কাজ করলে সুবিধা। জি জি। তো রেস্টোরেজ করলে মানে লেয়ার হিসেবে থাকবে। হ্যাঁ, এটা বিফোর, আর একটা হচ্ছে আফটার। ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার। উপরে এই যে নিচে স্যার, মানে 3-4টা করে। হ্যাঁ, এই ছবিটা যখন সেভ করব তখন এটাকে ওখানে আপলোড দেব, আমরা বোঝানোর জন্য যে আমরা এই ধরনের কাজ করি। সেভ করব কি জেপিজিতে? হ্যাঁ, জেপিজি সেভ করাই ভালো। এই ছবিটা ওখানে আপলোড দেব, অনেক ক্লিয়ার। বুঝতে পারছি। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে যে এখানে বিফোরে ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ব্যাকগ্রাউন্ড নাই করে দিয়েছি, এরকম দেখা যাবে। হ্যাঁ। এবারে খুঁজ দেবো এই আর কি। কিন্তু স্যার আপনি যেটা দিয়ে ওই যে মানে প্রথমে যে শুয়ের মতন যে ধরলেন ওইটা কোন কোন টুল দিয়ে ধরছেন? মানে ওই টুলটা এই যে মুভ টুল দিয়ে। মানে মুভ টুল, কিন্তু ওই যে ওর যে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন না, ওই সময় তো আপনি সিলেক্ট করতেছিলেন মানে ই দিয়ে দিয়ে ও, পেন টুল সিলেক্ট দিয়ে করছি মানে হচ্ছে ম্যাগনেটিক হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে। ম্যাগনেটিক
ল্যাসো টুল ল্যাসো আচ্ছা থার্ড আচ্ছা টুল, এই যে ল্যাসো টুলের থার্ড টুল, প্রথমটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ল্যাসো টুল, তারপরে পলিগনল, তারপরে ম্যাগনেটিক। জি। তাহলে একটা ছবি করেন, আর ছবিগুলো উচিত হচ্ছে আপনাদের নিজস্ব ছবি ব্যবহার করলে ভালো। অনলাইন থেকে নেবেন ফ্রি পিক, যেগুলো কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি ইমেজগুলো কোথায় পাওয়া যাবে? ফ্রি পিক আছে, হ্যাঁ, এখানে, যেগুলো ক্লেম করবে না কেউ। স্ক্রিন শেয়ার করে করেন, একটু দেখি। না আমি এখনো শুরু করিনি, মানে কেউ করতেছে? যে আমার কেউ হয়েছে আমি করতেছে একটু স্ক্রিন শেয়ার করেন, এনিওয়ান। আমি তো শেয়ার করলাম। কেউ ফার্স্টে কি অ্যালেক্স ভাই দেখাবেন? যে কেউ একজন আপনি দেখালেই দেখান, হবে। মাত্র যে ই কোনো করছি আমি, মাত্র আমার একটা একটা। ইটা খুলছি, মানে ফটোশপ খুলতেছে আর কি, এই জন্য বললাম টাইম নষ্ট হবে তো। আচ্ছা তাহলে আমি দেখি। আপনি দেখান, হ্যাঁ, কারণ আমারটা মানে মাত্র পিডিএফ খুললো আর কি, বুঝলাম না, ফটোশপ খুলতে অনেক টাইম নিল আর কি। স্যার মাপটা জানি কত ছিল? মাপটা ছিল হচ্ছে 500, 500 কত, 550/370 নাকি? হ্যাঁ 50 আর 370, আর রেজুলেশন 300। 300, হ্যাঁ। কত? 550/370, 50/370, হ্যাঁ। আর রেজুলেশন হচ্ছে 120। 120 অথবা 300। ছোট ইমেজে তো 120 তে চলে, কিন্তু যখন কাস্টমারকে সাপ্লাই দেবো তখন 300-র নিচে অবশ্যই দিব না। স্যার এটা কি ছবিতে আগে কাজ করে নিব না এখানেই করব? এখানে করে নিলে হবে, কপি করে নিয়ে আরেকটা কাজ করলেও হবে, মানে ওটা ওভাবেই থাকবে। আর একটা অল্টার কন্ট্রোল ধরে কপি করে নিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে চলবে। আচ্ছা সমস্যা। ম্যাগনেটিক টুল।
এটা তো কানটা ধরে না, এটা কি করতে হবে এখন? ব্যাক স্পেস দিয়ে একটু পিছনে গিয়ে একটু বেশি করে সিলেক্ট করি, পরে এটা মডিফাই করে দেবো। এটা হচ্ছে ওইভাবে না টেনে ফোটা ফোটা করে ক্লিক করতে করতে আসতে হবে, তাহলে মাস্ট ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে সহজে টাচ পায় না সেখানে ক্লিক করলেই টাচ পেয়ে যাবে। জি স্যার, ক্লিক করছি তো টাচ পেয়েছি। বামে টানেন, বামে টানেন, না উপরে না, ব্যাক স্পেসে যান। সহজ কাজ করি আমরা, এক ধাপ সহজ করি। বামে টানেন, জি স্যার। বামে, ডাইনে না, বামে। বামে, বামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। বামে যেটা তেরা বেঁকা হচ্ছে। প্যারা ব্যাকা না, সোজা করতে হবে আপনাকে, ক্লিক করে করে সোজা করে নিতে হবে। ও আচ্ছা। একটু পর পর ক্লিক করলে সোজা হতে বাধ্য। ম্যাগনেটিক হলে বাঁকা হয়ে যায়, যদি ছোট ছোট ক্লিক করি তাহলে বাঁকা আর হতে পারে না। মাঝে মাঝে একটু 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 পর পর ক্লিক করলে, প্রয়োজনে ওটা কেটে আমি আবার পরে সোজা করে দেবো, অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য পেন টুল ইউজ তো করা যায়। হ্যাঁ, পেন টুল ইউজ করা যায়। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কন্ট্রোল সি কন্ট্রোল ডি। হ্যাঁ, এবার মুভ টুল দিয়ে টান দেন এটা। এটা তো স্যার পিসেরটা না 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 না, আপনি কি ইনভার্স করেছেন? কন্ট্রোল চলে গেছে। সিলেকশনটাই চলে গেল তো, সিলেকশন এতক্ষণ ওদের করা হলো, কই গেল? হ্যাঁ, এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল মানে ভি। কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, কপি পেস্ট। কন্ট্রোল ভি, হ্যাঁ হচ্ছে। এবার মুভ টুল দিয়ে টান দেন, বামে টান দেন। হ্যাঁ, এই তো এখানে বসাই দিন। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডে ওই ট্রান্সপারেন্ট জাতীয় জিনিসটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। পেন টুল দিয়ে কাটতে পারলে আরো ভালো। ওইটা তো স্যার আমাদের সামনে যখন ক্লাস হবে তখন। হ্যাঁ, আমি এখন যদি এই গিগটা না আপলোড করি তাহলে স্যার বের হতে পারবো এখান থেকে? মানে ওগুলো তো সেভ থাকবে না যেগুলো সেভ করছি? বাকিটুকু সেভ থাকবে, বাট ওই ছবিটাই হবে না। ছবিটা পরে আর কি আমার করে আপলোড করে দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেস্টোরাইজ করতে হবে। রেস্টোরাইজ কিভাবে করব? এটা রেস্টোরেন্ট হয়ে আছে নাকি? না, হয়ে নাই। এটা কি স্যার ইন্টার করব আনার পর? এটা ব্যাকগ্রাউন্ডটা লেয়ার করে ডিলিট করে দিয়ে এটা সবার পিছনে দেব। ব্যাকগ্রাউন্ড আছে না ডান পাশে, ডাবল ক্লিক করে। হ্যাঁ, রেস্টোরাইজ লেয়ার এবার। ঠিক আছে। ঠিক আছে, সবার নিচেরটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিতে হবে। একদম ব্যাকগ্রাউন্ড লেখা যেটা, বুঝছো? আচ্ছা, রিমুভ না করলেও ওটা হাইড হয়ে থাকবে, রিমুভ করে দেওয়া। হ্যাঁ, মানে উপরে আনলে দিতে হবে। হ্যাঁ, এবার বিফোর আর আফটার লিখে সেভ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, ও তো ভালোই পারলো, ও তো আগেই ভালো পারছে। আরো ভালো হয়েছে। সবাই যেন পারে এই জন্য একটু দেখানো হলো। হ্যাঁ, আমার একটা প্র্যাকটিস করতে হবে। কত বড়। লেখাটা টেনে উপরে তুলে দিলেই হবে। লেখাটা সিমিলার কালার হয়েছে, আমরা অপোজিট কালার করি। হ্যাঁ,
পুরো তো একদম কাঁচা হয়ে গেল। হ্যাঁ, এটা ব্ল্যাক দিলেই ভালো না? Yes, এটাই পিএনজি হিসেবে বা জেপিজি হিসেবে সেভ করলেই হবে। আচ্ছা স্যার, আমরা একদম পুরো হোয়াইট না করে মানে এই ডটেড কেন দিলাম ব্যাকগ্রাউন্ড? এই ডটের দ্বারা বোঝায় যে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি যে আচ্ছা ইমেজের ব্যাকগ্রাউন্ড ও, রিমুভ আচ্ছা করতে আচ্ছা, নাহলে ওরা ভাববে যে আমরা বোধহয় কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে আগে থেকে করে ছবি দিচ্ছি, না এরকম হ্যাঁ ভাববে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা বুঝতে দ্বারা পারছি, বোঝায় যে আমি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, কালার দিতে পারবো। বুঝতে পারছি। তার মানে ওইটাকেও একটা লেয়ার বানায় ফেলতে হবে, রাইট? মানে হ্যাঁ, ওটা সবকটার একটা পিছনে লেয়ার, মানে মনে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে লেয়ার। ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু আসলে একটা কিছু আছে, হ্যাঁ, ওইটা আপলোড করে দিলেই হবে। জি, ওটাকে জেপিইজি তে করে আপলোড করে দিতে আপলোড হবে। দিলেই হবে, হ্যাঁ। তবে আমরা এক একটার স্যার জন্য 3টা করে করবো, হ্যাঁ। স্যার আমি এইটা করছি, এটা কি গিগ বানাবো? গিগের জন্যই বানাইছি এটা স্যার। এটা তাহলে গিগের ওই যে হোয়াইটটা একটা সরাইতে হবে। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ছবিটা সম্ভবত একটু টানাটানি করে হয়েছে, মানে রেশিওটা ঠিক নাই আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে দুইটাই, একটা সাদা ব্যাকগ্রাউন্ড, একটা পিঙ্ক কালারের হালকা ব্যাকগ্রাউন্ড। পিঙ্ক কালার এটা না ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে স্যারের আমরা রিটাচিং ওই ব্যাকগ্রাউন্ড যেটা ট্রান্সপারেন্ট টাইপের, ওটা দেওয়াই উত্তম, বেটার। এটা দ্বারা বোঝা যায় না যে আমি খুব ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর ওই যে জি মাস্কিং স্যার। লেখা রিটাচ, ক্লিপিং পাথ, মাস্কিং এন্ড ব্যাকগ্রাউন্ড, এটা এখানে দরকার নেই, কারণ গিগের বর্ণনা বহু জায়গায় এসব কথা লিখে আসছে। ছবি শুধু স্যার আমি একটা ইমেজ বানাইছিলাম, ওইটা দেখাবো? ওইটা অনেক আগে হ্যাঁ, বানাইছিলাম গিগের। ঠিক আছে। এটা স্যার, এগুলো সবই স্যার গিগের জন্য বানাইছিলাম। এইটা স্যার, ওয়াও, তো পুরো ভরে ফেলছে পুরো অনেক জোস। এখানে সব জায়গায় একটা ভালো জিনিস হচ্ছে সাদা না দিয়ে ওই ট্রান্সপারেন্ট এটা ইউজ করবো, এটা পপুলার, হ্যাঁ। হ্যাঁ, মানে এই যে সাদা এখন যেটা বলছে ট্রান্সপারেন্ট দিতে হবে আর কি। হ্যাঁ, ইয়েস, এটাও দেয় অনেকে, ওকে বাট একটু না বেটার। বেশিরভাগই এটাই দেয় দেখি, কিন্তু আপনি বলতেছেন যেহেতু এটাও লজিক্যাল, যে আমিও এটা ভাবতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড তো আজকাল সাদা দিয়েও ছবি উঠায় মানুষ। সাদাও একটা ব্যাকগ্রাউন্ড, জি, আমি দেখা গেছে অনেক সময় অনেকে আবার ব্যাকগ্রাউন্ড গুগল থেকে কাস্টমারকে আমরা ট্রান্সপারেন্ট দেওয়াটাই কিন্তু দেখানোর জন্য আমার ট্রান্সপারেন্সিটা বোঝাইতে হবে। বুঝতে পারছি, হ্যাঁ ওইটা বেটার, ওকে মানে স্যার, ওইটা হচ্ছে ইয়ের ফটোশপেরই ব্যাকগ্রাউন্ড আসলে, মানে জেনুইন Yes, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। হ্যাঁ, ওকে স্যার। তাহলে আজকে এখন আমরা বুঝছি। ভালো ভালো কিছু শিখলাম মনে হচ্ছে নাকি? প্রতিদিনই আমরা হ্যাঁ, ভালো কিছু শিখবো সবার শেয়ারের মাধ্যমে, এভাবেই ক্লাস চলবে। তারপরে বলছি, তারপরে যার যার কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন, আমার পক্ষ হয়ে কেউ উত্তর দিতে পারবে, আমিও দিতে পারবো। মোটামুটি কেউ যেন একটু মেন্টালি যেন প্রেশারাইজ না থাকে ক্লাসের দ্বারা, সবাই যেন রিল্যাক্সে শিখতে পারে। স্যার আমাদের কি এ পর্যন্ত 2টা টুল সম্পর্কে কাজ করানো হয়েছে নাকি? জি, দুইটা টুল বলতে মুভ টুল, এরপরে আর সিলেক্ট মুভ টুল, আর হচ্ছে ম্যাজিক টুল, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেটা হয়। আর কালকে থেকে জি আবার জি নেক্সট ক্লাস থেকে আবার পরবর্তী টুলগুলো শুরু হবে। জি স্যার, আমাদের আগে ওই টুলস গুলো শেষ করে তারপর দেখা গেছে কয়েকটা উপরে যে অপশন গুলো, এগুলো শেষ করাইলে আমার মনে হয় ভালো হবে। টুলস, মেনু, এগুলো সবই আমি দেখাবো, আমার প্ল্যানিং এ আছে। জি মানে স্যার স্যারের মতন করে যাবে না কি স্যার? মানে মানে আমি সবকটাই ধরবেন কিন্তু। আছে কোনটা আগে পরে এটা আমিই করব, হ্যাঁ। আচ্ছা যদি আচ্ছা, আমার জি ভুলে জি বাদ পড়ে সেটা আলাদা ব্যাপার, বাট আমার তো একটা প্ল্যানিং আছে, এই জিনিসগুলো আমি জি 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 এভাবে শেখাবো। স্যার, অবশ্যই। ঠিক আছে, জি আজকের জি জি, মতো অনেক ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে স্যার ধন্যবাদ সময় দেওয়ার জন্য। গুড নাইট। তাহলে আমরা এরপর আর থেকে এই পিএমআই আর আইডি দিয়ে ঢুকবো, মানে পিএমআই এর পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। ইয়েস, হ্যাঁ, হ্যালো ঠিক স্যার, আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ হলে ভালো হতো না? দেখা আচ্ছা, গেছে আপনি গ্রুপটা হয়তো অনেক তোমার সময় দায়িত্ব দিয়েছিলাম, এখনই খুলে ফেলেন না। আচ্ছা স্যার, এখনই মেসেঞ্জ